পেঁয়াজটা কম, হয়তো বা 4-5 দিন ঢুকবে না, এই কারণে বাজারটা এরকম উল্টাপাল্টা। এক্সট্রা একটা অংশ সেও নিতে চাবে, সব সারের ঘাটতি সরকারকে দিতে হবে। উৎপাদন বাড়বে, উৎপাদন বাড়লে কাঁচা মালের বাজার এমনি পড়ে যায়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে সরাসরি সংযুক্ত হয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে 7 অক্টোবর রোজ সোমবার, চালচিত্র আপনারা দেখতেই পাচ্ছেন। আমদানি মোটামুটি আছে, দাম কিন্তু আজকে অনেকটাই বেড়ে গেছে। আসলে বাজার কেন বাড়ছে, বাজারে এমনটি থাকবে না আরো বাড়বে, প্রত্যেকটা তথ্য নিয়ে আজকে আরবদের সাথে চুলচেরা বিশ্লেষণ করেছি। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশটাই ধৈর্য সহকারে দেখবেন। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। ভালো। বাজার নাকি বাড়লো? কেমন বাড়লো? বেচা বিক্রি বাড়তি দেখে বাজার বাড়ছে। বেচা কিনা বাড়তি, অনেকে বলছে বেচা বিক্রি কম বাড়তির জন্য। আজকে কম, আজকে কম, এই কয়েকদিন তো হয়েছে। এই কয়েকদিন বেচা কেনা চাহিদা ছিল বলে আসলে বাজার বাড়ছে। বাজার বাড়ছে, আর কোনো কারণ নেই? না, আরেকটা কারণ আছে, সেটা হলো কারণ? কাঁচামাল অনেক দাম, কাঁচা বাজারের অনেক দাম। এই কাঁচা বাজারের ঊর্ধ্বগতির কারণে আলুর উপর একটা বিশাল প্রেসার আসছে, বিশাল প্রেসার। আপনারা অনেক আড়তদার বলতে পারবো এই সিজনে হয়তো এত আলু বিক্রি করে নাই, এই কয়েকদিন যে আলু বিক্রি হয়েছে। হ্যাঁ, কাঁচা বাজারে 80 টাকা, পাইকারির নিচে কোনো সবজি নেই। পাইকারি 80 টাকা, সেইটা আইনা আপনার কাছে 100 টাকার নিচে বেচার কোনো স্কোপই নেই, সর্বনিম্ন। আর বেগুন টেগুন এগুলো আরো বেশি, 150, 200 পর্যন্ত আছে। সর্বনিম্ন 80 টাকা দেখেছি। আর এই সবজিটা পাওয়া যাচ্ছে 1 কেজি 60 টাকা। কথাটা বুঝছেন? এই কারণে আলুর উপর একটা বিশাল প্রেসার। সরকারের নজরদারি দিয়ে কি লাভ হবে? সরকার নজরদারি কি আছে কাঁচামালের উপরে? না, অনেক সময় দেখা যাচ্ছে একটু সিন্ডিকেট না, এটা কি ডিম? অনেকে মনে করছে যেমন পেঁয়াজের বাজার আজকে 10 থেকে 12 টাকা বাড়ছে, কেন কি করতে পারে? সর্বোচ্চ আমদানি করতে পারে, এটার উৎপাদন ইয়াটা বা চাহিদাটা মিটাইতে পারে। মিটাইতে পারলে হয়তো বাজার কমবে, কিন্তু এছাড়া তো আর কোনো গতি নেই। সরকার কি এটা ধরে বাঁধতে কিছু করতে পারবে? এটাও আপনি জানেন, বাজার যখন এরকম ইমব্যালেন্স হয়, কিছু কারসাজি থাকে, কিছু মানুষ লাভের অতিরিক্ত লাভের আশায় কিন্তু এই জায়গাটা দেন। আপনি পেঁয়াজ স্টক করলেন আপনার টাকা দেয়া, সরকার কি ওখানে মারতে যাবো না ধরতে যাবো যে আপনার পেঁয়াজ বিক্রি করেন না কেন? করেন, এই মুহূর্তে বাজার করবেন। আমি করবো না, আমার পেঁয়াজ বিক্রি করবো না, আপনি কি করতে পারবেন? এটা তো আসলে ব্যবসার একটা পলিসি। আপনি এটা সিন্ডিকেট বলতে পারবেন না। এই পলিসি ঠিক আছে, কোনটারে বলা যায় জানেন? সবাই ঐক্যবদ্ধ হইলেন, বাইরের কারো ব্যবসা ঢুকতে দিলেন না, ঠিক আছে? ঐক্যবদ্ধ হয়ে মার্কেটে মাল আনলেন না, ওটা বলে সিন্ডিকেট। ঠিক ঠিক ঠিক। আপনার কথা যুক্তি আছে। আমার কাছে মনে হচ্ছে এই যে এক্সপোর্টাররা ইম্পোর্টারকে পেঁয়াজ দিল, আজকে দেখা যাচ্ছে পোর্টেই দেখা যাচ্ছে 95-96 এবার কোন এলসি আমদানিকারকেরা, মানে পেঁয়াজ আমদানিকারকরা বলতে পারবে না ব্যবসা করতে পারছে না, এবার করেনি। এবার আমি বুঝতে পারছি লস, ঠিক আছে, কিন্তু তারা আসলে এই ধারাবাহিকতা ব্যবসা করে না। তা এলসি পেঁয়াজের যখন লাভ হবেই তারা ধারাবাহিকভাবে ব্যবসা করে। এবার কিন্তু লাভ করতে পারেনি, কিন্তু এবার দেশি পেঁয়াজের যথেষ্ট আমদানি ছিল, আছে। হ্যাঁ, এখনো বরঞ্চ ইন্ডিয়ান পেঁয়াজের দাম দেশি পেঁয়াজের দাম 1 সমানও হয়ে গেছিল। হ্যাঁ, এইটা হইলো তো আসলে বাজার ঠিক থাকে না, এলসি পেঁয়াজের দাম তখন কদর থাকে না। ভাইজান, বাজারের গতিতে যাবে। আজকে আলুর যে চাহিদা বাড়লো, এটা কত বিক্রি করছে? 50 টাকা বিক্রি করতে। এই আলুটা 50 টাকা, 2 দিন আগে কত বিক্রি করছেন? 2 দিন আগে 48 টাকা। 48। আর এইটা লালটা? লালটা 47, গতকালকে বিক্রি করছে 46। 46, 1 টাকা বাড়ছে। জি। আর বিক্রমপুর এটা যাচ্ছে কত? বিক্রমপুর 45, 46। 45, 46। আর এই যে গতকালকে বিক্রি করেছি 85 টাকা, আজকে 92 টাকা। তারপর 60 টাকা বাড়ছে। দেশি পেঁয়াজ গতকালকে বিক্রি করছি 60 টাকা, আজকে বিক্রি করতেছি 12 টাকা। 12 টাকা বিক্রি করছেন। আর এই যে বার্মার পেঁয়াজ, এটা কোয়ালিটি একদম নিম্নমানের, তাও 92 টাকা। তাও 92 টাকা। আর কি পেঁয়াজ বিক্রি করছেন? আর কোনো পেঁয়াজ আপাতত আমার ঘরে নাই। আজকে হাটের বাজারটা কেমন মনে করছেন? আজকে হাটের বাজার তো অনেক বাড়তি। দেশি পেঁয়াজ 4400-4300 টাকা বাজার। 44। এখানে এসে পরে হলো 14 টাকা, 15 টাকা। 14-15 টাকা। তার মানে কালকে আরেক দাম বাড়বে পেঁয়াজের দাম? এটা বলা যায় না। এখন ধরেন কালকে যে আজকে দামি মালটা ঢুকলো, কালকে হাটটা কম থাকলে ওই দামে পেঁয়াজ বিক্রি হয়ে গেল। আমার কাছে আর কমার লক্ষণ দেখতে পাচ্ছি না। আপনার পেঁয়াজ আরো অনেক আগেই বাড়ার কথা, কমার কারণ আমি খুঁজে পাই নাই। কিন্তু এখন যেটা মনে হইতেছে, এখন সিজনের শেষ পর্যন্ত বাড়তে থাকবে, তারপর নতুন পেঁয়াজ। একটা চমৎকার কথা বলছেন, এখন সিজনের শেষ সময় পেঁয়াজ, দেশি পেঁয়াজ প্রোডাকশন যত শেষ হয়ে যাচ্ছে, প্রোডাকশন শেষ হওয়ার আগে বাজার কমার কোনো সম্ভব নাই। এতদিন এলসি পেঁয়াজ, বিশেষ করে সাউথ পেঁয়াজ ঢুকছে, দাম কমছে। ইন্ডিয়ান কৃষকদের ভাগ্য আসলে বলতে হয় যে চমৎকার ভাগ্য। ওই নতুন পেঁয়াজ বিক্রি করতেছে তারা,
75 টাকা। হ্যাঁ, বাংলাদেশে। বাংলাদেশের কৃষক কোনোদিন পায় নাই, না পেয়েছে ভাই, এইবার লাস্টের দিকে এইবার পেয়েছে, মুড়িকাটা পেয়েছে, গতবার পেয়েছে। ইতিহাসকে হার মানা ওইটা না, জি ভাই। বাংলাদেশের পেঁয়াজের এরকম ইয়া হয় না। শুকরিয়া কৃষকের জন্য সুখবর। হ্যাঁ, এটা বলা যায় না, যদি উৎপাদন বাইরে যায় হয়তো বাংলাদেশের পেঁয়াজ আবার 40 টাকা চলে আসে। তার মানে কোন সরকার আর এই যে কাঁচা বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। কাঁচা বাজার নিয়ন্ত্রণ করতে পারবে, এটা আপনার আমি বলছি একটা লং টার্ম লেন্দি প্রসেস। এটা হলো আপনার সারের উপর একটা ঘাটতি আনতে হবে, ঠিক আছে। তারপরে কৃষককে যথাযথভাবে বীজ যেন তাদের হাতে পৌঁছায় এবং অ্যাকুরেট বীজ, নির্ভেজাল বীজ তাদের হাতে পৌঁছানোর দায়িত্ব প্রশাসনের। ভাইরে এখন 1 বিঘা জমিতে কট রেখে 3000 কাছে 6000 10,000 দিতে হচ্ছে। না, এটা তো জমিতে তো পড়ে গেছে, খরচ বেড়ে গেছে। কারণ কি বলি, ওই যে টাকা ইনকাম হয়েছে, তো জমির মালিক দেখছে যে আমার কৃষক এখানে ফলন উৎপাদন করে একটা এক্সট্রা মুনাফা পাচ্ছে, সেই ক্ষেত্রে সেই মুনাফার এক্সট্রা একটা অংশ সেও নিতে চাবে। সবাই নিচ্ছে। হ্যাঁ, চাহিদাও আছে। যেমন দেখেন, আপনি যখন উৎপাদন করার চাহিদা বাড়বে তো জমির চাহিদা তো বাড়তেইছে। এই কারণে এটার সাথে তার মানে কিন্তু সারের ঘাটতি সরকারকে দিতে হবে। একদম অ্যাকুরেট বীজ, যেন নির্ভেজাল বীজ ভারত থেকে, যেন ভেজাল বীজ ভারতে পেঁয়াজের না আসে, সেটা নজরদারি করতে হবে। নির্ভেজাল সার এগুলা যদি সরকার মনিটরিং করতে পারে, উৎপাদন বাড়বে, উৎপাদন বাড়লে কাঁচা মালের বাজার এমনি পড়ে যায়, ঠিক আছে। এইরকম একটা ব্যবস্থা সরকার নিতে পারে। এছাড়া ওই যে বাজার তদারকির ব্যাপার এখানে আউটপুট জিরো। জি, অনেকে অনেক কথা বলে সরকার ক্ষমতায় বসে, কিন্তু বাস্তবতায় এখন আমি কিছু দেখতে অনেক পাচ্ছি না। আমরা খুব কষ্টে আছি ভাই। যারা ছাত্র নিয়ে পড়াশোনা করছে বা এর আশেপাশে ঘোরাফেরা করে, এরা জানে 29 সালের আগে কোনো কিছু সম্ভব না। যদি একটা জিনিস সম্ভব হয় যে ইউনূস সাহেবের ফেস ভ্যালুর উপরে যদি বিশ্ব ব্যাংক কোন মুনাফায় লেন্দি একটা ইয়া দেয়, তাহলে এই যে আমাদের বেশি মুনাফার লোনগুলো পরিশোধ করলে আমাদের মাথা পিছু লোন কিছুটা কমে আসবে। আপনার ডলার রেট আস্তে আস্তে বাড়বে। না, এটা বাড়তেছে তো, এটা আমাদের মানে এটা তো আমাদের জিডিপির উপরে। হ্যাঁ, এইটার কারণ কি, ওই যে আমাদের ঋণের মেয়াদ কম, সুদের হার বেশি, এই কারণে তো আমাদের মাথা পিছুর ইয়াটা বাড়তেছে। এই দ্রব্যমূল্যের দামও এই কারণে বাড়তেছে, অর্থের মূল্য কমে যেতেছে। আমি তো দেখতে পাচ্ছি ঋণ, অনেকে বলছে ঋণ বেশি নিলে এতে সরকারের না, ঋণ তো আত্মঘাতী আছেই। সিদ্ধান্ত হবে। ঋণ এই তো বরং আছেই। আমার যে সম্পদ, যে সেই সুদে- সম্পদ কি ইউটিলাইজ করে দেশকে আরেকটু ভালো করা এটা যায় তো কিনা। তাহলে এটা তো অনেক লেন্দি প্রসেস, এটা তো সম্ভব না। সম্ভব না। তাহলে আমরা তো তাহলে ভালো থাকতে গেলে তো এই 1.5 বছরের মধ্যে সম্ভব না, 1.5-2 বছরের মধ্যে। তাহলে ওটা 29 সাল। একমাত্র যদি 1 বছরের মধ্যে দেশকে ঘুরে দাঁড়াইতে হয়, একটা কম মুনাফার বড় সময়ের একটা বড় লোন দিতে হবে যে কোনো একটা দেশ রাষ্ট্রকে, আর সেই লোন দিয়ে সবাইকে পরিশোধ করে তারপরে যা আছে তার উপরে কোনো উন্নয়নের দিকে পা বাড়ানো যাবে না, কোনো মেগা যতটুকু হয়েছে আর নেওয়া যাবে না। দেশকে তাহলে যদি স্থিতিশীল করতে হবে। দেশের জনগণ ভালো থাকে। এখন মানুষের নাভিশ্বাস উঠে গেছে আমার সত্যিকার অর্থে। এখন এটা আসলে ইউনূস সাহেবেরও দোষ দিয়ে লাভ নাই, পূর্বে যারা ঋণ করে গেছে তাদেরই দোষ। যাই হোক, বাজার কন্ট্রোল আনার দরকার। আমরা control ক্ষমতা বাইরে আসবে থেকে না। অনেক কথা বলি, এখন ক্ষমতা পেয়ে কিন্তু তারা এখন নিশ্চুপ হয়ে গেছে। এই আসিফ, এই নাহিদ যেসব কথা বলছে, এখন কিন্তু বাস্তবতা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, কথা বলা সহজ, কাজ করা কঠিন। এইটা হলো চমৎকার কথা। কথা বলা সহজ, কাজ করা কঠিন। আমাদেরকে ফিল্ড দেখতে হবে, আমাদেরকে বাস্তবতা দেখতে হবে। বাস্তবতার ঊর্ধ্বে কেউ না। এইটাই আর কি। আপনি যারা কথা বলে সে বসলে ঠিক করতে পারতো না, না, না। এটা সর্বপ্রথম প্রশ্ন। এইটাই হলো কথা। আমি বসলে আমি এখানে ঠিক করতে পারতাম কিনা, তারা আমি না পারলে আরেকজনকে দোষারোপ করার কিছু নেই। আমি নিজ জায়গা থেকে সবাই ঠিক হই, ইনশাল্লাহ একটা এইটাই আপনি একটু ঠিকানা বলেন। শাহস্মৃতি মার্কেট 57 নম্বর দোকান, কাজী তপন এন্টারপ্রাইজ, মিরপুর 1, ঢাকা 1216। মোবাইল নাম্বারটা দেন। 01999000668। আমদানি মোটামুটি আছে, আজকে বাজারটা যাচ্ছে কেমন সেটাই জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই, কেমন আছেন? ভালো নাই ভাই। কেন ভাইজান? এই যে ভাই বাজার উল্টা পাল্টা। বাজার অনেকটাই উল্টাপাল্টা হলো, এই তথ্য তো জানতে পারছেন? এই যে ইন্ডিয়ান পেঁয়াজ বন্ধ, তাই আর কি। এখনো কি পোর্ট বন্ধ হয়ে গেছে? পোর্ট আজকে থেকে বন্ধ আর কি। আজকে last না ঢুকবে। কালকে? আর কি আজকে লাস্ট গাড়ি ঢুকবে, তারপর কালকে থেকে পোর্ট বন্ধ। আর কি ইন্ডিয়ান যে গাড়িগুলা সেগুলো আজকে লাস্ট ঢুকবে, কালকে বেচে কিনি বন্ধ কালকে থেকে। আজকে কেজিতে অনেক টাকা বেড়ে গেল, প্রায় 8-10 টাকা। বাজার কি এমনটি থাকবে এখন মনে করছেন? না না, বাজার তো এখন আপনার এলসি পেঁয়াজ এর প্রভাবের কারণে আর কি এলসি পেঁয়াজটা কম, হয়তো বা 4-5 দিন ঢুকবে না, এই কারণে বাজারটা এরকম উল্টাপাল্টা। আবার দেখা গেছে 5-6 দিন পর বাজার আবার ঠিকঠাক হয়ে যাবে। আপনি তো জানেন দেশীয় পেঁয়াজের ঘাটতি হয়ে যাচ্ছে, এখন তো শেষ পর্যায়ে। দেশীয় পেঁয়াজের ঘাটতি বলতে আবার সেই ঘাটতিও নাই।
যে ঘাটতিটা আশা করা ছিল সেই ঘাটতিটাও নাই, কারণ এই বছর দেশি পেঁয়াজও মোটামুটি আছে, খারাপ যে তাও না, আছে মোটামুটি ভালোই আছে, আছে এখন শেষ যথেষ্ট পর্যন্ত আছে। প্রোটেক্ট দেওয়া যাবে। আমার কাছে মনে হয় তেলি মাথা, তেল দেওয়া মাথায় তেল দেয়। আপনার মাথায় তেল থাকলে দাম কিন্তু অটোমেটিক কম থাকবে, এটাই হলো কথা। দেশীয় পেঁয়াজ যদি শেষ অবধি থাকে তাহলে কিন্তু পেঁয়াজের বাজার স্থিতিশীল থাকবে। অবশ্যই। আর হয়তো 5-10 টাকা ইন্ডিয়ান এলোমেলো। পেঁয়াজ তো আপনার নতুন পেঁয়াজ ভালো হয়েছে তো এবার, ইন্ডিয়ান পেঁয়াজ অনেক ভালো হয়েছে, সাউথি পেঁয়াজটা সাউথের পেঁয়াজটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো সেই ক্ষেত্রে হয়তোবা পূজার পরে আবার দাম কমা শুরু করবে, হয়তোবা পূজার পরে আবার যেরকমটা বাজার ছিল সেরকমটা আশা করা যায়। আশা করা যায়। যে আজকে আপনি অনেক মাল বিক্রি করছেন, আপনার ঘর ওই সাফা মাল বিক্রি করেছেন। করছি মিয়া। না, এইদিকে আবার অনেক মাল ছিল আমার কাছে মনে হচ্ছে। না, কোনো মালই ছিল না, ওই ছিল। মাল এখানে বাইর করা আছে। আচ্ছা, এই যে সারাদিন এদিকে সাউথের মাল, আছেন, এদিকে আছেন। সাউথের মাল কত বিক্রি করছেন? এইটা নেই যে দেখা যায় সাউথের মাল কয়টা কত বিক্রি করছেন ভাই? হ্যাঁ, সাউথের মাল এটা কত বিক্রি করছেন? 90 টাকা। এইটা 90 টাকা। এই পেঁয়াজ 2 দিন আগে 80-82 ছিল নাকি? না, এটা কালকে 85-88 ছিল, আজকে 90 টাকা। আপনি তো বারমান পেঁয়াজ বিক্রি করছেন, এটা কত বিক্রি বার্মার পেঁয়াজ করছেন? এটা 90 টাকা, এটাও 90 টাকা বিক্রি করছেন। আর এই যে আমাদের দেশি পেঁয়াজ বিক্রি করছেন কত? এটা 100 টাকা। এইটা 100, আমাদের ফরিদপুরে মাল বিক্রি করছেন। আর এই সাইডের মাল এইগুলো 100 টাকা। এইগুলো 100 টাকা। পিছনে কি 100 টাকা? পিছনে গুলো 100 টাকা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, রাজবাড়ি পেঁয়াজ নেই ভাইয়া? ওগুলো রাজবাড়ি। ওগুলোই রাজবাড়ি। আর এই এইটা কোথায়? ইন্দুরে মাল। ইন্ডিয়ান। ইন্দুরে মাল ইন্দুরে। কত বিক্রি করছে এটা? এটা 90 টাকা। এটাও 90 টাকা। সব 90 টাকা না, এটা একটু মোটা দানা লাগছে? একই দাম। 90 টাকা বিক্রি করা হচ্ছে। আপনি তো রসুন রাখছেন, একদম দেশীয় রসুন, ফার্স্ট ক্লাস রসুন, কত বিক্রি করছেন এটা? 210 টাকা। হ্যাঁ, 210। 210 টাকা ওয়ানলি। দাম মোটামুটি তার মানে ঠিকই আছে বলা চলে। হ্যাঁ। জনগণ যেন ঠিকই আছে, দাম মনে হয় একটু বাড়বে যেহেতু এখনো পূজার ছুটি শুরু হয়নি। দাম দাম বাড়লে কি বেচা কিনি নাই তো আর। বেচা কিনা নাই ভাই, যার যখন লাগবে তখনই খাবে। আমার এই ইউটিউব চ্যানেলে কথা শুনে কেউ আপনার কাছে নিতে আসবে না, কিন্তু এটা আপনি নিশ্চিত থাকেন। ভাই আপনার ঠিকানাটা কি বলবেন? ঠিকানা সিএম বাণিজ্যালয়, মিরপুর 1। এতক্ষণ নীরা বাজারের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।